আসসালামু আলাইকুম। হাদি ভাইকে তো আমরা অনেকেই ভুলে গেছি। কিন্তু তার বিচারটা তো এখনো নিশ্চিত হইল না। তার বিচার নিশ্চিত হওয়ার আগেই আমরা ভুইলা গেছি বিষয়টা কেমন জানি না। তার তার যে ঋণ, সেটাকে আমরা শোধ করতে পেরেছি এখনো? তিনি আমাদেরকে একটা কাজ দিয়ে গেছেন যে, তাকে যদি হত্যা করা হয়, সেই হত্যাকারীর বিচারটা যেন দ্রুত নিশ্চিত হয়। কিন্তু আমরা তো তার কথাটা রাখতে পারলাম না। তিনি যে কথাটা দিয়ে গেছে, সেই কথাটা আমরা রাখতে পারলাম না। আমরা খুবই ব্যর্থ। আমাদের মতো এতটা ব্যর্থ জাতি আমার মনে হয় আর কেউ নাই। ছিল না কেউ। একজন বীর, একজন বিদ্রোহী, যিনি আমাদেরকে কথা দিয়ে গেছে আমরা তার কথাটাই রাখতে পারলাম না। লাখ, লাখ মানুষের সামনে আমাদের সরকার তাকে বিদ্রোহী বীর ঘোষণা দিয়েছে। কিন্তু সেই বিদ্রোহী বীরকে যারা খুন করেছে, সেই আসামিদেরকে ধরার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি তিনি। এখনো নিচ্ছে না। যদি পদক্ষেপ নিত, তাহলে কি দুপুর ২ টার সময়, দুপুরবেলা একজন লোককে গুলি কইরা উধাও হয়ে যাইতে পারে আসামিরা দেশ থেকে? আপনার কি মাথায় এটা আসে? মানে মাথায় ধরে, কাজ করে এটা? বাংলাদেশে এত আইনশৃঙ্খলা বাহিনী থাকার পরেও ঢাকার মতো একটা জায়গা, যে জায়গায় প্রতি মোড়ে, মোড়ে পুলিশ থাকে। শুধু পুলিশ না, সেনাবাহিনী, পুলিশ সব বাহিনী থাকে ঢাকায়। মানে মোড়ে, মোড়ে থাকে। সেখান থেকে একজন লোককে দিনে দুপুরে ২ টার দিকে গুলি করে উধাও হয়ে যায় এভাবে আসামি। আপনার মাথায় ধরে? ধরে না। এটার পেছনে অবশ্যই রাজনৈতিক চাল আছে। আর ইন্টারিমের কাছে আমাদের একটাই আবেদন থাকবে। আপনি যদি আমাদের এই বিচার না করতে পারেন, তাহলে আপনার এই বিচারে কারা বাধা দেয়? আপনি সেটা প্রকাশ করেন। যারা বাধা দেয়, যে দল বাধা দেয়, সে দলকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আপনি জানেন না যে হাদি ভাই মানুষের হৃদয়ে কতটা জায়গা দখল করেছে এখন। গ্রাম থেকে শহরে প্রত্যেকটা মানে এই দেশে যদি এখন ২০ কোটি মানুষ থাকে, অলরেডি হাদি ভাই ১৫ কোটি বেশি মানুষ যারা বোঝে, মানে যারা বোঝে বা ১২ বছরের উপরে সবার মন জয় করে নিয়েছে হাদি ভাই। আপনি শুধু একবার বলেন যে আপনার এই বিচার করতে কারা বাধা দেয়। তাদেরকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর নয়তো আপনি ক্ষমতাচ্যুত করে, মানে আপনি ক্ষমতাটা ছাইড়া দিয়া তারপরে বলেন যে আপনাদের হাদি হত্যার বিচার যেমনে পারেন আপনারা কইরা নেন। তাও ভালো। আপনি যদি হাদি হত্যার বিচার না করতে পারেন তাহলে এটা করেন। কিন্তু আপনি আগামী সরকারের উপরে এই দায় চাপিয়ে দিয়েন না। আগামী সরকারে কে আসে না, না আসে সেটা আমরা জানি না। যে আসুক হয়তোবা তিনি আমাদের হাদি হত্যার বিচার নাও করতে পারেন। কারণ তিনি তো তার মত অনুযায়ী আগাবে। মানে তার মতো করে সে সবকিছু মিল করবে। কিন্তু আপনি তো আপনাকে মানুষ কিসের উপর দিয়ে আপনাকে চেয়ারে বসাইছে? সেটা তো অবশ্যই জানেন। সেটা তো আর না জানানোর কিছু নেই। আপনাকে মানে কোন পরিস্থিতি থেকে আপনাকে চেয়ারে বসানো হয়েছে? কিন্তু তারপরে আপনি এরকম